আজকে ভারত ট্রানশিপমেন্ট বাতিল করে দিয়েছে। আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেত। কেন করেছে? আমাদের সাথে তো কোনো বৈরিত নাই। আজকে পাকিস্তানের সাথে তাদের সংকট তৈরি হয়েছে, সেটা তাদের দুই দেশের মধ্যকার বিষয়। তাহলে আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে, আপনাদের সেই শেখ হাসিনার মতোই দেখছি। আপনাদের কোনো প্রতিবাদ নেই, আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই। এবং এইটা করলে আমাদের বিকল্প কি, এটাও তো জনগণের কাছে খোলাসা করা উচিত। তাদের মালামাল যাবে আমাদের দেশের উপর দিয়ে, আমাদের নৌপথ সড়কপথ ব্যবহার করবে, কিন্তু আমাদের যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা ভারতের সাথে ছিল সেইটা তারা বন্ধ করে দিল, ভিসা সুযোগ সীমিত করে দিল। আমাদের 2 বছরে 2 মিলিয়ন বাংলাদেশি চিকিৎসা, বেড়ানো, ব্যবসা বাণিজ্যের কাজে ভারতে যেত। এখন তার শতকরা 80% বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অবশ্য আমাদের কোনো ক্ষতি নেই, ভারতের অর্থনৈতিক সমস্যা হবে, তাতে তারাই সংকটে পড়ে আসবে। কিন্তু আমাদের সরকার এই যে ভারতের একটি অগণতান্ত্রিক নীতি এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে নীতি, সেইটার বিষয়ে আপনারা কেউ উচ্চ কণ্ঠ নেই। আপনাদের গলা স্থিমিত। তো শেখ হাসিনার মতো আপনার সীমান্তে সীমান্তে আমাদের লোক পড়ে ফেলানি ঝুলে থেকে কাটাতারের মধ্যে আমাদের মানুষজন ধান ক্ষেতের মধ্যে মেরে ভরে দেয়, শেখ হাসিনা একটাও প্রতিবাদ করতেন না। এখন তো আমরা সেটারই পুনরাবৃত্তি দেখছি, আমরা তো সেই আচরণই দেখছি। তাহলে বাংলাদেশের যে জোরালো গলা, বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে নিজের জীবন দিয়ে দিতে পারে, তার সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু করতে পারে, তো সেই মানে সাহসী বীর দেশের শাসক হিসেবে আপনার এই গলা এত নিচু কণ্ঠ কেন, এইটা জনগণ জানতে চায়।